টানা কয়েকদিন ধরে রাজধানী ঢাকায় মেঘলা আকাশ ও দফায় দফায় বজ্রবৃষ্টির আবহাওয়া বিরাজ করছে, যা আগামী ২-৩ দিনও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকার এই বৈরী আবহাওয়ার মধ্যেই দেশের ১৯ জেলায় ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এবং একই সাথে উজান থেকে আসা পাহাড়ি ঢলে দেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। ঢাকা ও এর আশপাশের অঞ্চলে দফায় দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার হতে পারে, যা অস্থায়ী দমকা হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী ২-৩ দিন বৃষ্টির এই প্রবণতা বজায় থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের ১৯টি জেলায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জেলাগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে উজানের ঢল ও দেশের ভেতরের ভারী বৃষ্টিতে কুশিয়ারা, সুরমা ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা সহ মোট ১৪টি জেলার নিম্নাঞ্চল বর্তমানে প্লাবিত রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ব্রহ্মপুত্র, যমুনা ও তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর সহ ১০টি জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।